সভাধিপতি শ্রীমাকান্ত বর্মন উপস্থিত রয়েছেন। মাননীয় বিধায়ক তথা চেয়ারম্যান এনজিএসটিসি শ্রী মিহির গোস্বামী মহোদয় উপস্থিত রয়েছেন। মাননীয় পৌরসভা শ্রী ভূষণ সিংহ, শ্রী অভিজিৎ দেবভূমি। 2018-19 জেলা পর্যায়ের অনুষ্ঠান উৎসব অডিটোরিয়ামে আজকে তার শুভ উদ্বোধন হলো। আগামীকাল সহ দুদিন ধরে এই ছাত্র যুব উৎসব এখানে অনুষ্ঠিত হবে। 3টি ভেন্যুতে একটা উৎসব অডিটোরিয়াম, পাশে একটা অস্থায়ী ভেন্যু করা হয়েছে, আর ল্যান্সডাউন হল। 3টে ভেন্যুতে একসাথেই দুদিন এটা চলবে। জেলার বিভিন্ন যে সংস্কৃতিগুলো রয়েছে, যার মধ্যে ভাওয়াইয়া আছে, আমাদের ভাওয়াইয়া নৃত্য আছে, বৈরাতি নৃত্য আছে, পালাগান থাকতে পারে, তারপরে বাঁশি বাজানো আছে, ঢোলক বাজানো আছে, খোল বাজানো আছে, কুইজ কন্টেস্ট রয়েছে এবং আরও বিভিন্ন রকম ইভেন্টগুলো রয়েছে। সেই ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে 3টে ভেন্যুতে এবং এখানে যারা উত্তীর্ণ হবে তারাই রাজ্য পর্যায়ে যাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। গত বছর আমাদের কুচবিহার জেলা 7টা প্রাইজ, আমরা 7টা ইভেন্ট থেকে ফার্স্ট প্রাইজ আমরা নিয়ে আসতে পেরেছিলাম এবং রাজ্যের মধ্যে আমরা দ্বিতীয় হয়েছিলাম। এবার আমাদের টার্গেট এবং লক্ষ্য যে এবার যাতে রাজ্য পর্যায়ের কম্পিটিশানে আমরা প্রথম স্থান অধিকার করতে পারি, জেলার মুখ উজ্জ্বল করতে পারি, জেলার কৃষ্টি কালচার সংস্কৃতিকে আরও বেশি করে আমরা যাতে তুলে ধরতে পারি এবং যে সমস্ত ট্যালেন্টগুলো রয়েছে তাদেরকে যাতে আমরা চিহ্নিত করে আগামী দিনে তাদেরকে আরও নার্সিং দিতে পারি, আমরা তাদেরকে পাশে আরও দাঁড়াতে পারি। তার জন্য এই ছাত্র যুব উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন। বেশ কয়েক বছর থেকে এই উৎসব হচ্ছে এবং ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের যে চরিত্র গঠন, তাদের যে আচার ব্যবহার কীরকম হওয়া উচিত, সুস্থ সমাজ গড়তে তাদের যে প্রয়োজন রয়েছে, এই ছাত্র যুব সমাজে আগামী দিনের ভবিষ্যৎ, এ সমস্ত নিয়ে আলোচনা করা এবং ছাত্র সমাজ, যুব সমাজের মধ্যে মানে স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে ভাবনা, যে বিশ্বাস, যে আদর্শ, তা তাদের মধ্যে তাদের ভাবনায় ঢুকিয়ে দেওয়া। এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 122তম জন্ম জয়ন্তী সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে অনুষ্ঠিত হচ্ছে। তাকে সম্মানের সাথে, শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে, নানা রকম কর্মসূচিও গ্রহণ করা হচ্ছে। তো এই ছাত্র যুব উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে ব্লক পর্যায়ে হয়ে গেছে, পৌরসভা পর্যায়ে হয়ে গেছে এবং আজকে জেলা পর্যায়ের চূড়ান্ত পর্যায়ে আজ এবং কাল দুদিন অনুষ্ঠিত হবে।